আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি হাসিবা রানী। আমার চ্যানেলে আপনাদের সবাইয়ের স্বাগত। আমি নিয়ে এসেছি খাসির মাংসর কষার রেসিপি। নিয়ে নিলাম 750 গ্রাম খাসির মাংস, কিছু আলু যেটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে রাখা আছে। খাসির মাংসটাও আমার কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এখানে আদা রসুন বাটা রয়েছে, কিছু বেসিক মশলা রয়েছে, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, নুন, কিছু গরম মশলা। এসব মশলা দিয়ে আমরা প্রথমে খাসির মাংসটাকে ম্যারিনেট করব। 1 চা চামচ লবণ, আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম, 1/2 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে আমরা এটাকে মেখে নেব। মাখানোর পর এটাকে আমরা আধ ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব। এটাকে ওভারনাইট ম্যারিনেট করলে খুব ভালো হয়। এই আমি নিয়ে নিলাম একটা প্রেসার কুকার, ওতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিতে হবে। গরম করার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু গোল্ডেন ব্রাউনের মতো কালার যাতে এসে যায় ততক্ষণ ওয়েট করতে হবে। একটু এদিক ওদিক নাড়াচাড়া করার পর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। ওদিকটা আবার আমার ম্যারিনেট করা মাটনটারও সময় হয়ে যাবে। ওটা আমি সকালেই মশলাটা মেখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, মশলা মাখানো সকাল থেকে আমার রাখা আছে। এই পেঁয়াজের বেরেস্তা রেডি। এতে আমরা দিয়ে দেব খাসির মাংস, যেটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটাকে এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 বার জল দিয়ে। এই যে এই জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই জলটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। এই একবার, এরপরে আরও 2 বার, যতক্ষণ না এই জলটা শুকায় ততক্ষণ। এইবারে দিয়ে দেব 2টো এলাচ, 2টো দালচিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব যতক্ষণ এই দিকে এটা কষা হচ্ছে। আমরা ওদিকে আলুটাকে রেডি করে নিই। আলুটা রেডি করার জন্য একটা কড়াই নিতে হবে। এই যে আমি কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার এই আলুটা এতে দিয়ে দিতে হবে। আলুটা ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে জাফরান দিয়ে দিতে হবে। জাফরান দিয়ে নাড়তে চাড়তে এর কালার চেঞ্জ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট লাগবে। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো এবার এদিকটা দেখে নিই। মাংসটাও আমার কষা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এটাকে প্রেসার কুকারে কুক হতে দেব। এই যে আমার আলু আর মাংস, আলুটাকে মাংসের উপরে ঢেলে প্রেসার কুকারে কুক হওয়ার জন্য রেডি করে নিই। এই যে এবার এই জলটা প্রায় 200 ml মতো জল দিয়ে
এটাকে প্রেসার কুক করে নিতে হবে। ডালাটা মুড়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দেব। ইন্ডাকশানে বসিয়ে এটাকে প্রেসার কুক বাটনটা টিপে দেব। একটা সিটি হওয়ার পর আমি স্লো করে দেব। স্লো অবস্থায় 3টে সিটি হবে। সিটি হওয়ার পর আমরা ওটাকে কড়াইতে আবার ঢেলে নেব। এই যে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এই যে দেখছো অনেকটা জল রয়েছে। কেউ কেউ ঝোল পছন্দ করে, আমি ঝোল রাখবো না, তাই আমি মাখা মাখা মতো করব। এই যে দেখুন আমার রেডি হয়ে গেল মাটন কষা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুদা হাফিজ, টাটা, বাই বাই।